হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে অর্থাৎ আমার এই পথের প্যাচালিতে আপনাদের স্বাগতম। আজকেও তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আশয় নাই, যেহেতু আপনারা আমার কাছের মানুষ, সেহেতু আপনাদের সাথে মানে হাই হ্যালো করার উদ্দেশ্যেই ক্যামেরাটা অন করেছি। ও বাবা রে, আজকে এখানে এত ভিড়। এটা হলো মেলান্দ। আপনারা জানেন যে আমার কর্মক্ষেত্র হলো ইসলামপুরে। আমি আজকে গিয়েছিলাম জামালপুর। কই যান? ওদিক দিয়ে যাওয়া যায় না? বিশাল বড় একটা রাস্তা আছে, সেই মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এই অটোওয়ালাদের, রিক্সাওয়ালাদের যন্ত্রণায়। আচ্ছা সরি আমার ওই রুড বিহেভের জন্যে মাঝে মাঝে মেজাজটা খারাপ হয়ে যায়, করার কিছু নাই। আমরা যারা বাইক রাইড করি বা আমরা যারা বাইকার, আমরা বুঝতে পারি যে রাস্তার এই অটো রিক্সাগুলোর মানে প্যারা কত। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আপনারা আমার পরিবারের একটা অংশ, তাই আপনাদের সাথে একটু হাই হ্যালো করতেই হয়। যদিও ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। মানে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে বিগত কিছুদিন, গত কয়েক সপ্তাহ আগেও আসলে এই রাস্তার দুই পাশের যে পরিবেশটা এরকম ছিল না, কিন্তু বৃষ্টি হওয়ার পরে রাতারাতি বদলে গেছে। একটু বৃষ্টিটা থাকলে বা টাইমলি যেটা হওয়ার কথা সেটা না হলে আমরা আসলে কেউ ভালো থাকতে পারি না। আর আমাদের ভালো থাকার প্রধান সম্বলটাই হলো আমাদের আমাদের পরিবেশ। কিন্তু আমরা নিজেরাই কিন্তু প্রকৃতিকে ভালো রাখছি না, যে কারণে প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। সকালবেলা যখন আমি গেলাম এই 8:30 9টার দিকে, এইখানে প্রায় হাঁটু পানি ছিল। আর কারণটা হলো যে এই যে দেখেন, এই বর্ষাকাল আসলে দুনিয়ার ড্রেন খোঁড়াখুড়ি শুরু হয়ে গেছে। সারা বছর কোনো খোঁজ নাই, পুরা শীতকাল কিন্তু চলে গেছে, তারা এগুলা কাজ করলে করাইতে পারতো। এই সামনে বাজেট, এই বাজেটে কিছু পয়সা পকেটে ঢুকাবে, আর এই উদ্দেশ্যে মূলত এইসব কর্মকাণ্ড। এটা আমরা সবাই জানি, এখানে বলার প্রয়োজন নাই, বললেও আসলে লাভ নাই। আর আরেকটা বিষয় যে এইটা জুন মাস, তাই সবার কাছে অনুরোধ থাকবে যে যদি সুযোগ থাকে আমরা আমাদের দেশজ বা ফলজ যে সমস্ত গাছগুলো আছে সেগুলো যেন রোপণ করি। এই যে দুই পাশে যে গাছটা, যদিও এটা আকাশী গাছ, আমাদের অনেকেই বলে এটা দেশের জন্য ক্ষতিকর বা আমাদের মাটির জন্য ক্ষতিকর হতে পারে, সেটার বিবেচনায় যাব না। কিন্তু তারপরে মানুষ এর ছায়া তোলে গরমের সময়, যে পরিমাণ আশ্রয় নেয় এবং মানুষকে ঝড় বাতাস থেকে যেভাবে রক্ষা করে, সেটা অস্বীকার করা যাবে না। অ্যাটলিস্ট এই গাছ তো আমাদের জন্য অক্সিজেন দেয়। তাহলে সবার প্রতি অনুরোধ থাকবে যে সুযোগ থাকলে আমরা একটা করে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে আমরা রক্ষা করি। এটা সরকারের একার পক্ষে সম্ভব না, কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভব না, কিন্তু সবাই মিলে আমরা চেষ্টা করলে আমরা আমাদের বাংলাদেশকে পুনরায় সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবো। শুধু মানে যেটা বলছিলাম, দেখেন এই যে দুই পাশের যে পরিবেশটা, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে এটার যে ফিলিংসটা আসলে আপনাদের মানে বোঝাতে পারতেছি কিনা
সেটা আমি বুঝতেছি না। তবে আমি বিশ্বাস করি যারা প্রকৃতি ভালোবাসে, গ্রাম ভালোবাসে, তারা অবশ্য এটার ফিলটা নিতে পারতেছেন। বিশেষ করে যারা কি বলে, যে সমস্ত ভাইয়েরা হচ্ছে প্রবাস জীবনযাপন করছেন, দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করছেন, তাদের কাছে অবশ্যই এই আমাদের বাংলার এই সবুজ প্রাকৃতিক বা প্রকৃতি সবসময় একটা আবেগের। দেখেন কত সুন্দর পরিবেশটা। মানে বলে আসলে খুব একটা বেশি বোঝাতে পারতেছি কি এটা জানি না, কিন্তু ফিল করার বিষয় আছে এখানে। আমি এখন ইসলামপুরের খুব কাছাকাছি। ইসলামপুর অঞ্চলের কোনো প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিও দেখে থাকেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি আপনাদের এলাকা সম্পর্কে দেখতে চান, কোন এলাকায় যাইতে বলেন। আমি সময় করে আপনাদের জন্য কষ্ট করে হলেও সেই এলাকায় যাব। আপনাদের এলাকার ভিডিওগুলা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বা এই ফেসবুক আইডির মাধ্যমে তুলে আনার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি প্রথম হন বা ইউটিউব চ্যানেলে যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন, অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ফেসবুক আইডিতে যদি দেখে থাকেন তাহলে এই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে এই জুন মাসে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। টাটা।